We are going to সরস্বতী ঠাকুর দেখা। সরস্বতী কালী, আমি সরস্বতী বলি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঠাকুর দেখার উদ্দেশ্যে, বারাসাতের ঠাকুর দেখতে যাব, কারণ বারাসাতে তো ফেমাস, তোমরা সবাই জানো যে কালী পুজো। তো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, ওরা হচ্ছে আমার ভাইপো ভাইজি, তো ওদের সাথেই আমি বেরিয়ে গেছিলাম। প্রথমে গেলাম হচ্ছে দ্বারকা নগরে, যেটা করেছিল নবপল্লী বয়েজ স্কুলের ওখানে, তো সেটাই আমি অনেক রিল দেখেছি, আর এই ঠাকুরটা দেখার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল। অ্যান্ড ফাইনালি দেখতে পেয়েছি, আমার এত ভালো লেগেছে, আমার মনটা শান্তি হয়ে গেছে। কিন্তু ম্যানেজমেন্টটা খুবই বাজে ছিল, তাই জন্য মাথাটা আমার গরম ছিল ওই টাইমে। তো লাইটিং দেখতে দেখতে আরও একটা ঠাকুর দেখে নিলাম। এই পার্টিকুলার জায়গাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু ঠাকুরটা এত সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। ঠাকুরটাও দেখে নিলাম, ঠাকুরটা বেশ ভালো হয়েছে। এরপর চলে গেলাম হচ্ছে সন্ধানের উদ্দেশ্যে। তো সন্ধানীতে লাইন দিলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ক্রাউড ছিল, আর রাতও হয়ে যাচ্ছিলো, যেহেতু কোনো রকমভাবে ক্রাউডটাকে ঠেলে আমরা চলে গেলাম সন্ধানী ঠাকুরটা দেখতে। ওখানে ইস্কনের, মায়াপুরের ইস্কন মন্দিরটাই করেছে, আর আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুরটা। কিন্তু প্যান্ডেলটা নিয়ে যারা বেশি হাইপ ক্রিয়েট করছে তাদের জন্য বলবো, এত লাইন দিয়ে দেখার মতো প্যান্ডেল একদমই নয়। তারপর সামনে যেহেতু মেলা বসেছে, আর পুজোর সময় জানোই মেলা বসে, তো সেই মেলাটা দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে হৃদয়পুর স্টেশনে। ওখানে যেহেতু বড় করে স্টেশনের সামনেই পুজোটা হয়, সেটাও দেখে নিলাম। এরপর রাত হয়ে গেছিলো, আর লাইটিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপর যে যার আপনার বাড়ি চলে আসলাম।